টিএমসির ফ্ল্যাগ নিয়ে রাতের অন্ধকারে ব্যবসায়ীর বাড়িতে পাঁচিল টপকে ঢুকে ক্রিকেটের ব্যাট ও লাঠি বাঁশ দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল নেতা ও কর্মীদের বিরুদ্ধে। সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনা রেকর্ড হয়েছে। উঠেছে নিন্দার ঝড়। ঘটনাক্রমে ব্যবসায়ী একজন তৃণমূলের কর্মী বলে তিনি জানাচ্ছেন। তার দাবি, তিনি জয় শ্রীরাম বলেছিলেন, তাই তৃণমূলের কর্মীরাই তার উপর রাতের অন্ধকারে চড়াও হয়। ঘটনায় কাঠগড়ায় শাসক দলের নেতা। আইন নিজের হাতে তুলে নেবেন না, বাংলায় শান্তি বজায় রাখুন। মুর্শিদাবাদে অশান্তির ঘটনার পর এই বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তারপরেও বেপরোয়া শাসক দলের নেতারা। তারই ভয়ঙ্কর রূপ এবার দেখল পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বাসিন্দারা। গভীর রাতে পাঁচিল টপকে বাড়িতে ঢুকে ওই ব্যবসায়ীকে ব্যাপক মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূল নেতা এবং তার দলবলের বিরুদ্ধে। রেহাই পাননি ব্যবসায়ীর স্ত্রীও। ঘটনার বিহিত চেয়ে জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হন আক্রান্ত ব্যবসায়ী। পরে তিনি খণ্ডঘোষ থানাতেও অভিযোগ করেছেন। এই ঘটনায় অভিযুক্তদের মধ্যে ৩ জন গ্রেফতার হয়েছে। বর্ধমান আদালত ২৫ তারিখ পর্যন্ত তাদের জেল হেফাজতে পাঠিয়েছে। যদিও মূল অভিযুক্ত তৃণমূল নেতা লকাই এখনও ধরা পড়েনি। এই ঘটনাটা পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানা এলাকার সুলতানপুর গ্রামের। আক্রান্ত ব্যবসায়ীর নাম সুবীর মণ্ডল। তিনি পেশায় গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসার পাশাপাশি সারের ব্যবসাদার। বোয়াইচন্ডী এলাকায় রয়েছে তার একটা সারের দোকান। খণ্ডঘোষের বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের সুলতানপুর গ্রামের বাসিন্দা ওই ব্যক্তি। গত ১৭ এপ্রিল সুবীর মণ্ডল জেলার পুলিশ সুপারের দফতরে লিখিত অভিযোগপত্র জমা করেছেন। তার আনা অভিযোগ বেশ চাঞ্চল্যকর। অভিযোগ, চলতি বছরের এপ্রিলের ১১ তারিখ রাত্রি ১০টা নাগাদ তৃণমূল নেতা শেখ শাহাদ আলী লাকাইয়ের নেতৃত্বে সাবির মিন্দে, শেখ আনিসল, মিলন মালিক, অরূপ সিং আসগার মিদ্দে সহ আরও প্রায় ৫-৭ জনের একটা দল তার বাড়িতে হামলা চালায়। এদের মধ্যে ২ জন মিলন মালিক ও সাবির মিদ্দে প্রথমে বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন, তারপর বাড়ির মূল দরজা খুলে দিয়ে বাকিদের বাড়িতে প্রবেশ করায়। তারপর বাড়ির ভেতর থেকে বের করে সুবীর মণ্ডলকে বাঁশ, লাঠি এবং ক্রিকেট ব্যাট দিয়ে এলো পাথারি মারধর করে। আক্রান্ত সুবীর মণ্ডলের কি বক্তব্য শুনব। 10টা 5-10 বাজবে, আমি হঠাৎ করে দেখলাম যে কারা দুয়ারে কথা বলছে। আমি পিড়েতেই বসেছিলাম, আমার গাড়িটা ভাড়া গিয়েছিল, গেট লাগানো ছিল। দিয়ে আমি এসে আবার পিড়েতেই বসে আছি। দিয়ে হঠাৎ করে দেখছি মানে সাবির আর মিলন পাঁচিল টপকে ঢুকে পড়ে। দিয়ে সাবির দরজাটা খুলে দেয় আর মিলন আমাকে পিড়ে থেকে টেনে বাইরে ফেলে, কাঁচ ফাঁচ ভেঙে দিয়েছে। তা দিয়ে সে বেধড়ক পার্টির ফ্ল্যাগ নিয়ে, কাঁচা বাঁশের ফ্ল্যাগ, টিএমসি পার্টির বিখ্যাত মার, মানে সেটা আপনারা সিসিটিভি ফুটেজে দেখতে পাবেন। এবং আমার বাড়িতে একটা ব্যাট ছিল, সেটা দিয়েও মেরেছে। আমার স্ত্রী ছিল খালি বাড়িতে, ওকেও বাগনা বাগনি ঠেলাঠেলি করেছে, সেটাও দেখতে পাবেন নিশ্চয়ই। আমার পাশের বাড়ির দাদা বৌদি এসেছিলো, নাহলে হয়তো আরও মারতো। এবং প্রচুর মেরেছে, কুড়ালেছে, লাঠি দিয়ে মেরেছে, ব্যাট দিয়ে মেরেছে। আমি অজ্ঞান অবস্থায় উঠোনে পড়ে গেলাম, লাস্টে দিয়ে সেন্সলেস হয়ে গেলাম। কারণ জানি না, লকাই আমি এর আগে তো একদিন জয় শ্রীরাম বলেছিল, হয়তো সেদিনও বলেছি। আমাকে ওইরকম দোলের পর দিন আমাকে ডেকে নিয়ে গেল, নিয়ে যে বললে আমাকে ডাকতে পাঠাইছিল, আমি গেলাম। দিয়ে আমাকে বলছে তুমি আমাকে বাখান করেছো। আমি ওর পাশে বসে আমি বললাম না লকাই দাও, তোমাকে আমি কেন বাখান করব, তুমি আমার শত্রু। দিয়ে আমি বললাম যদি বলেও থাকি তুমি আমাকে ক্ষমা করে দাও। দিয়ে জড়িয়ে জারিয়ে পাটা পর্যন্ত ধরেছি। হঠাৎ করে ওই সাবিরেতে আর ওই মিলনেতে আমাকে পুকুরে পাত দিয়ে নিয়ে চলে গেল সাইডে। দিয়ে অন্ধকারে যেয়ে ওই লাঠি করে 5-7 গা দিয়েছিল, আমি প্যানে করে দিয়েছিল, দাগও পড়ে গিয়েছিল। লকাই হচ্ছে তৃণমূলের এখন অঞ্চল সভাপতি, বোয়াইচন্ডী বেরগ্রাম পঞ্চায়েত। আক্রান্ত সুবীর মণ্ডল 12 এপ্রিল বর্ধমান হাসপাতালে চিকিৎসা করান। তারপর জেলার পুলিশ সুপারের দপ্তরে অভিযোগ দায়ের করেন। এরপর 18 এপ্রিল তিনি খণ্ডঘোষ থানায় অভিযোগ দায়ের করেন। পাঁচিল টপকে বাড়িতে ঢুকে হামলা মারধরের ঘটনা তার বাড়ির সিসি ক্যামেরায় ধরা পড়েছে বলে ব্যবসায়ী সুবীর মণ্ডল দাবি করেছেন। অভিযুক্তদের কঠোর শাস্তি এবং ন্যায় বিচারের দাবি করেছেন সুবীর মণ্ডলের স্ত্রী। কি বলছেন অন্নপূর্ণা মণ্ডল, শুনব। রাতে আমার স্বামী এই গানটা বসেছিল, সেদিন গাড়ি ভাড়া গিয়েছিল, পিড়েই বসেছিল। সেই সময় পাঁচিল টপকে সাবির আর মিলন ঢোকে, আর মিলন পিড়ে থেকে টেনে নিয়ে যায় উঠোনেতে। আমার স্বামীকে খুব মারধর করে, এবার লাঠি ঠ্যাঙ্গা
এবং গোড়ালি পর্যন্ত দিয়ে সেন্সলেস অবস্থা মাটিতে পড়ে থাকে। সেই সময় দুয়ারটা খোলার পরই আমার পাশের বাড়ি দাদা বৌদি এসেছে, না এলে আমাদের হয়তো আমার স্বামীকে হয়তো মারত। আপনারা ঘরে মহিলা কতজন ছিল? আমরা মহিলা ছিলাম, আমি ছিলাম আর আমার যা ছিলেন, দুজন ছিল। দুজন ছিলাম, কতজন ছিল দাদা যারা ছিল মারধর করতে? 10-12 জন। তাদের বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন? তৃণমূলের সভাপতি অপার্থিব ইসলাম কি বলছেন শুনবো সেটাও। কোনো কিছু আমি অবগত নই, ঘটনা সম্বন্ধে আমার জানা নাই। আমি শুনছি আরও একজন সাংবাদিক বন্ধু আমার ফোন করেছিলেন। আমি আজকে আমার চাষের কাজের জন্য বা আমার গত 2রা বৈশাখ মেয়ের বিয়ের কারণে ঝামেলার মধ্যে ছিলাম, প্রায় 10 থেকে 15 দিন আমি নিজের ঝামেলায় ছিলাম। এখন মাঠে দেখতে পাচ্ছেন ধান আসছে, বসে রয়েছি এখনও। তো আমার ওখানকার সম্বন্ধে কোনো ধারণাই নাই, কোনো আমার কাছে খবরও নাই। আপনাদের বলার কারণে আমি হয়তো খোঁজ নিয়ে দেখবো যে কেন এতটা রেগে গেল, কী কারণে রাখলো, কী কারণে এই ঘটনা ঘটলো। নিশ্চয়ই সেটা আমি দেখব। এবং সবার উপরে হচ্ছে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, সকলের প্রিয় দিদি মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সবসময় বলেছেন যে আইন কোনোদিন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। লোকাল প্রশাসন আছেন, ওসি সাহেবরা আছেন, থানায় আছে, থানায় জানাতে হবে। সেটা যদি থানায় তারা না জানিয়ে থাকে নিশ্চয়ই তারা ভুল করেছে। কিন্তু প্রশাসন সবসময় সাহায্য করেন প্রত্যেকটা বিষয়ে, প্রশাসন সেটা দেখবেন। আমি খোঁজ নিয়ে দেখে তারপর দলীয় মধ্যে আমার কোনো জানা নাই। দলীয় পতাকা বাড়িতে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ। সেটা দেখুন, হয়তো ভিডিওর মধ্যে যদি থাকে সেটা তো নিশ্চয়ই তাহলে জানতে হবে যে করেছে কে করে। এবার আমার সময় আমি তো জানতে পারি কিভাবে কারা দলীয় করে। পতাকা তো আমাদের রাস্তাটা নিয়ে দেখতে পারেন, লাখ লাখ পতাকা রয়েছে। কেউ যদি একটা ধরুন এই পতাকা ধরে আমরা কারো বাড়িতে ঢোকে, তাই বলে যে সে আমাদের কর্মী হবে এরকমটা তো নয়। এবং আমি বলি আমার পতাকা নিয়ে কেউ যদি রাতের অন্ধকারে কোনো বাড়িতে ঢুকে কোনো মহিলাকে মারধর করে, কোনো মহিলাকে ধর্ষণ করে, তাহলে সেই জায়গায় যে পতাকা ধরলে মানেই সেটা আমার দলের কর্মী, আমার দলের কেউ নেতা, এটা তো বলা তো ঠিক যাবে না। এবার ধরুন খুলে নিয়ে এসে ঢুকেছে, কে ঢুকেছে সেটা আমাকে দেখতে হবে যে আমি চিনি কিনা। আমার কাছে এখনো পর্যন্ত এই ঘটনার কোনো রকমে আমি অবগত। বলছেন জয় শ্রীরাম বলাতে এই মারধর? জয় শ্রীরাম বলাতে মারধর? এগুলো বলি শুনুন, এগুলো একটা রেওয়াজ হয়ে গেছে এখন। মানে জয় শ্রীরাম বলেই সুবিধা নিতে চাইছে, আবার কেউ বলছে পতাকা ধরে সুবিধা নেবো। এগুলো ধরুন কার কি চরিত্র, এগুলো আমরা বিচার করার নয়। আদপে দেখতে হবে যে কেন আপনার এই ঘটনা ঘটলো, কি কারণে তার মারধর হলো বা তার বাড়িতে কেন ঢুকলো, আদৌ ঢুকেছে কিনা সেগুলো ভিডিওতে দেখে হবে। কিন্তু যদি আমি বলছি যদিও ঢুকে থাকে, যদিও হয়, তাহলে সেটা প্রশাসন আছেন, প্রশাসন দেখবেন। আমাদের মুখ্যমন্ত্রী বারে বারে বলেছেন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।